ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর সকল কাম ওই ব্যক্তি ওরা যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, যারা তাদের যৌনাঙ্গকে কি করে হেফাজত করে, তারা হচ্ছে কি বলে সফল কাম। ইল্লা আলা আজওয়াজিহিম, এবং যৌনাঙ্গ হেফাজত করে তারা সফল কাম, এটার ব্যাখ্যা কি? যৌনাঙ্গ দিয়ে কি কি গুনাহ হয়? যৌনাঙ্গের গুনাহটা আসে চোখ থেকে। তাহলে হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমানি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত পুরুষ কিংবা মহিলা মান ইয়াজমানি জিম্মাদারি নিতে পারবে, মা বাইনা লিহিয়াহি এই দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা আছে এই জিহ্বার জিম্মাদারি নিতে পারবে, ওয়া মা বাইনা রিজলাইহি আর এই দুই পায়ের মাঝখানে যেই পুরুষাঙ্গটা আছে লজ্জাস্থানটা আছে এটা যদি কেউ জিম্মাদারি নিতে পারে, আল্লাহ রাসূল বলেন আযমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাসূল বলতেছি আযমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। কেউ যদি আমাকে এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারে, জিম্মাদারি দিতে পারে যে আমার এই জিহ্বা দিয়ে গুনাহ হবে না আর আমার এই লজ্জাস্থানে অপব্যবহার হবে না, রাসূল বলেন আমার ওই উম্মতের জিম্মাদারির গ্যারান্টিটা আমার কাছে। এখন গুনাহ যেটা এটা প্রথম হয় কার থেকে বলেন? চোখ থেকে। কার থেকে? চোখ থেকে। এজন্য আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযার, নজর মানে দৃষ্টি করা, নজর করা সাহমুন মাসনুন, এটা এমন একটা তীর, এটা এমন একটা বর্ষা, এটা এমন একটা নিক্ষেপের জিনিস। রাসূল বলেন মিন সাহমি ইসলাম মিন সাহমি ইবলিস, মানুষের নজর এটা মানুষ যখন কোনো দিকে নজর করে তো এটা এমন একটা বিষাক্ত তীর, এটা কার থেকে আসে? ইবলিস থেকে আসে। বলেন কার থেকে আসে? ইবলিস থেকে আসে। কোনো বেগানা মহিলা যখন রাস্তা দিয়ে যায়, কোনো একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যায় গায়রে মাহরাম, তখন তার থেকে তাকাইলে রাসূল বলেন তার এই তাকানোর সাথে আপনার শয়তানের সাথে সম্পৃক্ত আছে। কার সাথে আছে? শয়তানের সাথে কি আছে? সম্পৃক্ত আছে। শয়তান চোখের ভিতরে উকি মারে রেখে দেয়। তাহলে এখন এই লজ্জাস্থান হেফাজত করা কয়েকটা মাধ্যম, এটা কি যে হেফাজত করতে পারবে তাহলে আল্লাহ তাআলা বলেন সেই সফল কাম। তবে এই লজ্জাস্থান কাকে ব্যবহার করতে পারবে? আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম, লজ্জাস্থানের সংরক্ষণ থাকবে তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা সফল কাম ওই মুমিনেরা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সংরক্ষণ রাখে, যৌনাঙ্গকে সংরক্ষণ রাখে, তবে ইল্লা আলা আজওয়াজিহিম তাদের ঘরে যে স্ত্রী আছে এই স্ত্রীরা আও মা মালাকাত আইমানুহুম এবং মালিকানা সূত্রে যে দাসী আছে তাদের স্ত্রী এবং তাদের দাসীরা নয়, তাদের লজ্জাস্থান হেফাজত রাখবে তবে দুই শ্রেণী ছাড়া। বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা হচ্ছে তাদের বিবাহিত স্ত্রী, আরেকটা হচ্ছে কি আগের কালে যুদ্ধের পরে কিছু দাসী আসতো। বর্তমানে যেমন চাকরানি, অনেক ঘরে আমরা মেয়েদেরকে কাজে রাখি না রাখি। তৎকালীন যুগে যুদ্ধের পরে অবশিষ্ট কিছু মাল থাকতো, এটাকে বাইতুল মাল বলতো, গনিমতের মাল বলতো। আর অমুসলিম যারা থাকতো এদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতো বা এরা মুসলমান নিজস্ব ব্যবহার করতে পারতো। এটা শরীয়ত কর্তৃক কি ছিল? জায়েজ ছিল। কিন্তু এখন বিশ্বের কোথায়ও সেই দাসী নাই। আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, নিজের বিবাহিত স্ত্রী এবং তাদের যে দাসী আছে এই দুই শ্রেণীকে নিজে ব্যবহার করতে পারবে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে কিন্তু এখানে তারা তিরস্কৃত হবে না, এরা এখানে তাদের জন্য ধর্মঘট হবে না। তবে এই দুই শ্রেণী ছাড়া যদি কেউ নিজের যৌনাঙ্গকে অপব্যবহার করে, ফামানিবতাগো ওয়ারো আল
যালিক, এছাড়া এই দুই শ্রেণী ছাড়া, তাহলে বোঝা গেল ঘরে স্ত্রী আছে কিন্তু আরেক স্ত্রীর দিকে তাকানো। ঘরে যদি তার দাসী আছে, দাসীর তো এখন কথা নাই, বিবাহিত পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর দিকে তাকাইতে পারবে না। ওয়ারা আযালি, কেউ যদি এই দুই সুরত ছাড়া অন্য কারো দিকে তাকায়, ফাউলাইকা হুমুল আদুন, তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে। বলেন কি হবে? সীমা লঙ্ঘনকারী হবে। এখন কোরআনে কারিমের লজ্জাস্থানের যে গুণাগুলো আমাদের হইতেছে, বিশেষ করে যারা পুরা বিশ্বের ভিতরে উক্তি বয়সের যে ছেলেগুলো আছে 15-16 কিংবা এখন আরো আগ থেকে হয়ে যাইতেছে, এরা হস্তমতন করে, মাস্টারবেশন যেটাকে বলা হয়, এটা করে অনেক ছেলে জীবন নষ্ট করে ফেলায়। অনেক ভালো ভালো ডাক্তারের কাছে যায়, বলে যে স্যার, ডাক্তার সাহেব, আমার বিয়ে করার কি হইতেছে না, ইচ্ছা হইতেছে না, কারণ আমার বিয়ে করার যেটা ছিল সেটা আমি শেষ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। তারা হস্তমতন অর্থাৎ হাত দিয়ে বীর্য কি করা, বের করা। তাহলে এটা কি খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ। এটা করে যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله والملائكة والناس أجمعين, যে যারা হস্তমতন করে, হাত দিয়ে বীর্য বের করে, লজ্জাস্থানে হাত দিয়ে, রাসূল বলেন লানাতুল্লাহ, আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলেন, ওয়ান নাস লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতা, সকল ফেরেশতা তার উপর লানত করে, নাউজুবিল্লাহ বলেন, ওয়ান নাস আজমাইন, এবং পৃথিবীতে আল্লাহর মনোনীত যে সকল বান্দা আছে এরা সহকারে এর উপর লানত করে, নাউজুবিল্লাহ বলেন। আবার এই হস্তমতনের আরো ক্ষতি কি জানেন? মানুষের যে হাত আছে, এই যে আঙ্গুলটা, বোর্ডের সময় ফিঙ্গার হাতের চাপ নেয় না, নেয় না, তো ওখানে আপনার স্বাক্ষর নেয় না কেন? এখানে যে কোনো একটা কি আছে, রহস্য আছে। আমি আমার আঙ্গুলের, বৃদ্ধা আঙ্গুলে আঁক দেখতেছি না, কিন্তু এখানে শত শত কি আছে, আঁক রয়েছে। একটার সাথে, একজনের হাতের সাথে, হাতের ফিঙ্গারের দাগের সাথে আরেকজনের দাগ কি নেই, মিল নেই। এজন্য আপনি যদি আরো 40 বছর আগে, 50 বছর আগে জমি ক্রয় করতে অথবা যে কোনো কিছু ক্রয় করতে অথবা যে ভোট দিচ্ছেন এখানে ফিঙ্গার ব্যবহার করেন, 20 বছর পরে গবেষকেরা ও আপনার হাতের টিপ দিয়ে বুঝতে পারবে এটা অনুকূলকের কি। তাহলে হাতের সাথে সম্পর্ক আছে না নাই? হাদিসে আছে কালকে আমাদের ময়দানে, এই যে আমাদের এই হাত আছে, এই হাতগুলা গর্ভ ধারণ করবে, নাউজুবিল্লাহ বলে। কি ধারণ করবে? বলেন কি ধারণ করবে? গর্ভ ধারণ করবে। মুরব্বীরা আর বড় ভাই যারা আছেন একটু শোনেন, এই হাতকে, এই হাত ফুলে কলা গাছের মতো হবে। আল্লাহ বলবে এরা এই হাতগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমাদের যে হক আছে এটা আপনি আদায় করেন। অর্থাৎ আমরা এখন গর্ব, তো গর্ভবতী দুনিয়াতে কি হয়, বাচ্চা প্রদান করে না, করে না, করে। অর্থাৎ ওখানে শাস্তি দেওয়া হবে। হাদিসের কিতাব আছে, এই যে মানুষ সহবাস করে বীর্যপাত হয়, একবার যদি সহবাস করে তার থেকে কোন লেকচারার বলেন 20,000 আপনার কি হয়, শুক্রাণু বের হয়। আর কেউ বলে 20,000 কোটি, আর কেউ কেউ বলেন 20 কোটি, 20 কোটি শুক্রাণু হয়। এর থেকে আল্লাহ তাআলার কুদরতি ভাবে স্বামী স্ত্রীর সাথে সহবাস করার পর এই 20 কোটি থেকে, 20,000 কোটি থেকে বাছাই করে একটা মায়ের রেহেমে যায়, সেটাকে কবুল করে কি, আর সেটাই রক্ত মাংসের সাথে মিশ্রিত হয়ে সন্তান হিসাবে রূপান্তরিত হয়। ওই 20,000 কোটি থেকে নির্বাচিত হয় কয়জন? আর যদি সেটাকে, সেই সম্পদকে যদি কেউ হস্তমতন করে নষ্ট করে, তাহলে যতবার করতেছে ততবার ওই 20,000 কোটি আছে না নাই? তাহলে আমাদের ছোট ভাইরা, আমাদের
বড়রা, এমনকি যারা এই কাজে লিপ্ত, এরা বিয়ে করার পরও এই কাজে কি হয়ে থাকে, লিপ্ত হয়ে থাকে। ঘরে স্ত্রী আছে, তারপরেও সে এই কাজে জড়িত হয়ে যায়। তোর ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার সাহেব, এই পরিস্থিতি, আমি আমার স্ত্রীর সাথে যেভাবে থাকা দরকার আমি ওইভাবে থাকতে পারতেছি না। আর রোগনা হায়াত বলে এটাকে কিতাবে, রোগনা হায়াতের কারণে রাস্তায় যে অনেক পাগল দেখেন, কয়েক পাগলের মধ্যে একটা পাগল, তার এই যে একটা সম্পদ যেতে যেতে তার মাথা কি হয়ে যায়, আউট হয়ে যায়। তাহলে এই সম্পদকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। লজ্জাস্থানে এটাকে বাঁচার সুরত কি? বাঁচার সুরত হচ্ছে, এক নাম্বার বাঁচার সুরত হচ্ছে, এমনি তো স্কলার যারা আছে, গবেষক যারা আছে, এদের কথা হচ্ছে ছোট বাচ্চা 11 বছরের আগে কোন বাচ্চাকে যাতে করে টাচ মোবাইল না দেওয়া হয়। আর যদি দেওয়া হয়, যদি বাচ্চা মোবাইল চালায়, তাহলে খুব কেয়ার রাখতে হয় বাপ আর মাকে, না হলে সে ধ্বংস হয়ে যাবে। সেটা আলেমের ছেলে হোক, সেটা মুফতি সাহেবের ছেলে হোক, সেটা মাস্টার সাহেবের কি হোক, ছেলে হোক। কোন গবেষক তো পরামর্শ দিয়েছেন, আপনার ছেলে কম্পিউটার চালাবে, নিষেধ না। আপনার ছেলে ল্যাপটপ চালাবে, নিষেধ না। বৈজ্ঞানিক পদ্ধতির সে অনলাইনে বর্তমানে ক্লাস আছে না নাই? অনলাইনে ক্লাস করে সে মাত্র 1 ঘন্টা, বাকি 3 ঘন্টা সে অন্য কাজে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। কোন স্কুল পরামর্শ দিয়েছেন, আপনার ছেলে কম্পিউটার চালাবে, ল্যাপটপ চালাবে, কিন্তু মনিটর যাতে সে না ঘুরায়। আপনি বাথরুমে আছেন, আপনার ফাঁক করে আছেন, আপনার বাচ্চা কি করে সেটা যাতে আপনি কি দেখতে পারেন। কি বলেন, এই পরামর্শটা ভালো না খারাপ? ভালো। কারণ আপনার সন্তানকে হেফাজতের দায়িত্ব কার? আপনার। এই সন্তান পরবর্তীতে যাতে করে পাগল না হয়ে যায়, এই সন্তান যাতে করে বিয়ের জন্য অমনোযোগিতা না হয়ে যায়। তাহলে এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা থেকে বাঁচা কয়েকটা। 1 নাম্বার হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকা। কমপক্ষে 1 থেকে 1.5 মাস যারা এই টাচ মোবাইল ব্যবহার করে, অপব্যবহার, যাদের ব্যবহারের কি নেই, সেই যোগ্যতা নাই, ড্রাইভার আছে কিন্তু ড্রাইভার যদি কন্ট্রোল না করতে পারে, তাকে ড্রাইভারি দেওয়া কিনা ঠিক না। তো মোবাইলও চালানো এটা কি লাগে, শিখা লাগে। যে সে এই মোবাইল চালাতে পারে না, মোবাইল চালাতে পারে যদি সে এটাকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে একজন তার প্রকৃত শিক্ষকের দায়িত্ব তার ছাত্রকে মোবাইল না দেওয়া। একটা দায়িত্বশীল বাবা মার দায়িত্ব তার এই সন্তানকে মোবাইল না দেওয়া। একটা দায়িত্বশীল বাবার দায়িত্ব তাদের ছোট কিংবা বোনকে মোবাইল না দেওয়া। 2 নাম্বার, এই হস্তমন্ত্রণ থেকে বাঁচা 2 নাম্বার উপায় হচ্ছে যে নিরিবিলি একা একা না থাকা। যদি একা থাকে তাহলে শয়তান তাকে কি করে ফেলবে, কাবু করে ফেলবে। এজন্য যারা এই রোগে আসক্ত, তারা জনগণের সামনে থাকবে, ফ্রড টেবিলে একা বসবে না, প্রয়োজনে মা সামনে থাকবে, বাবা সামনে থাকবে, ভাই সামনে থাকবে। তাহলে একা একা না থাকা। এরপরে এগুলা যখন আসে তাহলে খুব কান্নাকাটি করা। আর কেউ যদি আসক্ত হয়ে যায়, যে সমস্ত ভালো ডাক্তারদের সাথে পরামর্শ করে যে সমস্ত বিষয়গুলা, দুধ, ডিম, খেজুর এগুলা খাওয়া, আর আল্লাহর কাছে কি করা, কান্নাকাটি করা। তাহলে সে যে স্ত্রীর একটা হক আছে, বিয়ে করতেও চাইবে, আর বিয়ে করার পর তার স্ত্রীর যে একটা হক আছে, এই হকটা কি করতে পারবে, পুরা করতে পারবে। আর যদি সে উপযুক্ত হয়, তাহলে রাসূল বলেন যে সে বিয়ে করে ফেলবে। আর যদি সে ভয় পায়, বিয়ে করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব, কখনো ফরজ, কখনো মুবাহ বৈধ, কখনো হারাম। হারাম কখন? যখন সে এই যে বিয়ে করতে ভয় পায়, সে তার জন্য বিয়ে করা কি হারাম। আর যদি সে তৌফিক না থাকে, তার জন্য বিয়ে করা উপস্থিত না যায়, তার জন্য তার এই জন্য সংগমের কারণে সে রাসূল বলেন সে যাতে করে রোজা রাখে, কারণ রোজার কারণেও তার এই গুনাহ থেকে সে কি করতে পারবে, ফিরতে পারবে। তাহলে বিয়ে করাটা উত্তম, কিন্তু সবার জন্য না। যারা এই রোগে রোগী হয়ে গেছে,
তারা বিয়ের পরেও ওই কাজের সাথে কি জড়িত। আর উত্তম সুরত হলো কোন একজন আলেম, কোন একজন স্কলারকে কি করা, তার সাথে পরামর্শ করা যে আমি তো এই রোগী কি হয়ে গেছি, রোগী হয়ে গেছি, তখন তাকে সে ভালো পরামর্শ দিবে।